চুয়াডাঙ্গায় গতকাল এবং আজকে এই ২ দিনব্যাপী ফুয়েল কার্ড বিতরণ করছে জেলা প্রশাসন। ফুয়েল কার্ড এই বিতরণকে কেন্দ্র করে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় আজ এক ব্যক্তি হৃদক্রিয়া যন্ত্র বন্ধ হয়ে মারা যান। মূলত এই যে ব্যক্তি মারা যান তিনি ফুয়েল কার্ড নিতে গিয়ে আসলে হৃদক্রিয়া যন্ত্র হয়ে ওই জায়গায় অসুস্থ হয়ে পড়েন এবং পরবর্তীতে তাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথেই তিনি মারা যান। এই ব্যক্তির মারা যাওয়াকে কেন্দ্র করে কিন্তু আমরা এখন আছি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায়। এখানে এসে স্থানীয়রা যেটি জানিয়েছেন যে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের পক্ষ থেকে ৩০ এবং ৩১ তারিখ এই ২ দিনব্যাপী যে ফুয়েল কার্ড বিতরণ করা হচ্ছে, সেই ২ দিনের যে সময়সীমা বেঁধে দিয়েছে জেলা প্রশাসন সেটি কিন্তু অত্যন্ত সীমিত, যার ফলে কিন্তু চুয়াডাঙ্গার ৪টি উপজেলায় যারা গ্রাহকরা আছে, বিশেষ করে মোটরসাইকেল চালক যারা আছে তারা কিন্তু ভিড় করছেন এবং অতিরিক্ত চাপে কিন্তু এই ফুয়েল কার্ড বিতরণে বিঘ্ন ঘটছে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে ৩০ তারিখ এবং ৩১ তারিখ এই ২ দিনের মধ্যেই আসলে এই ফুয়েল কার্ডগুলো বিতরণ করা হবে এবং আগামী ১লা এপ্রিল থেকে কিন্তু আসলে এই ফুয়েল কার্ডের মাধ্যমেই যারা মোটরসাইকেল চালক আছে তারা চুয়াডাঙ্গার যে ২২টি তেল পাম্প রয়েছে সেই ২২টি তেল পাম্প থেকে কিন্তু তেল সংগ্রহ করতে পারবেন ফুয়েল কার্ডের মাধ্যমে। একটা বিষয় জানিয়ে রাখি যে এই ফুয়েল কার্ড বিতরণকে কেন্দ্র করে কিন্তু আসলে চুয়াডাঙ্গা যারা সাধারণ মানুষ আছে তারা কিন্তু মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে। ঘন্টার পর ঘন্টা যে একটা মানুষ দাঁড়িয়ে থাকতে পারে ওইভাবে, কীভাবে দাঁড়িয়ে থাকবে? সে তো সুস্থ, যে কোনো মারা যাবে, এ বুঝবো কি, কথাটা বুঝবোটা কি? এই তেলের এই সিদ্ধান্তটা সমাধান করতে হবে সরকারের। আসলে ফুয়েল কার্ডের এটি সাধারণ জনগণের জন্য খুবই কষ্টদায়ক, তার কারণ কাজ কাম ফেলে থেকে এই কার্ডের জন্য দাঁড়িয়ে থাকলে তো মানুষ থাকতে পারবে না। যাদের কাজ কাম নেই তাদের জন্য এটা ভালো। মৃত্যু হতে পারে, কিন্তু আমাদের যে ফুয়েল কার্ডের যে সিস্টেম এটা একটু পরিবর্তন করা উচিত। যেহেতু এটা একটা আন্তর্জাতিক সমস্যা, এটা আমাদেরকে মেনে নিতে হবে, কিন্তু পাশাপাশি আমাদের দেশের যারা এই বিষয় নিয়ে কাজ করতেছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি যে সময়টা অন্তত বৃদ্ধি করা হোক। পাশাপাশি আমরা যারা অসুস্থ ব্যক্তি আছে তাদের ক্ষেত্রেও একটা আলাদা কোনো সুবিধা করা যায় কিনা আমার মনে হয় সেই জিনিসটাও তাদের ভেবে দেখা দরকার। চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা থেকে আমার কাছে এই ছিল সবশেষ পরিস্থিতি।